আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিয়েটিভ। আশা করি আপনারা সবাই এই ভিডিওটি ভালো করে দেখবেন। যদি আমার আগের ক্লাসগুলো আপনারা দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের কাছে অসংখ্য ভালো লাগবে। চলুন আমরা আজকে শুরু করি। সর্বপ্রথম আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মকআপ। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি বিভিন্ন মকআপ ফাইল দিব এবং কিভাবে ফ্রিতে মকআপ ডাউনলোড করা যায় সে বিষয়ে আলোচনা করব। এখানে প্রথমত হচ্ছে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইন করেছিলাম সেই ফোল্ডারে যাই। আমাদের লাস্টে আমাদের 7 থেকে 8 নাম্বার ক্লাসের মধ্যে আমরা এটাকে মকআপ করে দেখিয়েছিলাম। এই ডিজাইনটাকে আমরা মকআপ করে দেখিয়েছিলাম। দেখেন এটা, তাহলে এটাকে আমরা কিভাবে মকআপ করব এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই আপনারা আমার আগের ভিডিওগুলো দেখছেন, যদি দেখে থাকেন তাহলে এই ধরনের ডিজাইন আপনার কাছে করা খুব সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। এই বিজনেস কার্ডটাকে আমরা মকআপ করব। প্রথমত হচ্ছে মকআপটা কি আমরা একটু বুঝি। মকআপটা হচ্ছে একটা ডিজাইনকে সুন্দর করে প্রেজেন্টেশন করা। যেমন মনে করেন একটা ডিজাইন আমরা কোনো একটা টেবিলের উপর রাখলে কিভাবে দেখা যাবে, হাতে নিলে কিভাবে দেখা যাবে, এটা প্রিন্ট করার পর কত সুন্দর দেখা যাবে, এটাকে বলা হচ্ছে মকআপ। প্রথমত হচ্ছে আমি যে মকআপ এখন যে ডিজাইন যেটা কাজ করে দেখাবো সেটা আসলে মকআপ না, মকআপের মতোই। তাহলে প্রথমে আমি আমার একটা ইচ্ছা মতো একটা সাইজ নিয়ে নিব। আমি পিক্সেলে নিচ্ছি, যেহেতু এটা আমি করবো তাহলে আমি এখানে 400 তারপর হচ্ছে হাইট ওয়াইজ আমি 400 একটা আর্টবোর্ড নিচ্ছি। আসলে এটা মকআপ না, জাস্ট আমি ডিজাইনটা প্রেজেন্টেশন করার জন্য। আমার যে অনেক সময় দেখা যাবে কি আপনার কাছে ডিজাইন থাকবে না, তখন মকআপ থাকবে না, তখন আমরা এইভাবে করে প্রেজেন্টেশন করতে পারি। প্রথমে এটাকে নেওয়ার পরে আমি এখানে রেখে দিলাম দুইটা বিজনেস কার্ড। এটা একটা, সরি একটা আসছে মনে হয়, আর আসছে না, একটাই আসছে। আচ্ছা আচ্ছা, না না দুইটাই আসছে। তাহলে এরপরে এটাকে আমরা যে একটা মানে ক্রস চিহ্ন আছে এটাকে ইনভার্ট করে দিব, এটাকে ইনভার্ট করে দিব। এবার আমাদের মূল কাজ, এই আর্টবোর্ড যেটা নিছি আমরা এই আর্টবোর্ডের মধ্যে এইটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব। এটার জন্য আমি প্রথমে এইটাকে আর্টবোর্ড বরাবর একটা শেপ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এইভাবে শেপটা আমরা এভাবে ড্র করতে পারি, অথবা এখানে ক্লিক করে 400 পিক্সেল এটা নিলাম। নেওয়ার পরে আমি এটাকে আইড্রপার টুল দিয়ে কালারটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম। একটা বিষয় খেয়াল করবেন, আমি যদি এটা ডিজাইনটাকে এখানে রাখি, অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট, সেন্ড টু ফন্ট এখানে রাখলে এই ডিজাইনটা কিন্তু আমার মানে প্রপারলি এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে এই কালারটাকে আমরা আরেকটু ডিপ অথবা ইয়ে করে নেব। এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমরা কালার প্যানেলে যাই, উইন্ডো থেকে কালারে যাওয়ার পরে আমরা সরি তাহলে দেখেন আমি যে বিষয়টা বলছিলাম আপনাকে, এই কার্ডটা যদি আমরা এটার উপর রাখি তাহলে পিছনের কালারের সাথে মিলে যাচ্ছে। তাহলে এই যে কালারটা আছে এটাকে আমি এখান থেকে হালকা করে কমে দিচ্ছি। হালকা বলতে হালকা কমাবো, আমরা 90 হ্যাঁ এখানে লিখে দিই 90% করে দিলাম। এরপরে এবার আসি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। কিভাবে দুই ভাগে ভাগ করব, এখান থেকে একটা লাইন টুল নিয়ে এই বরাবর থেকে এই বরাবরে আমরা একটু টেনে দিব। টেনে দেওয়ার পরে এবার আমি দুইটা পার্ট করব। এই দুইটাকে ধরলাম, ধরার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এখান থেকে আমরা আরেকটা কালার ক্লিক করতে পারি। এখানে হলুদ কালারটা দিই, হলুদ কালারটা দেওয়ার পরে এখানে দেখেন প্লাস। আমি যদি এখানে অল্টার ক্লিক করি মাইনাস হয়ে যাবে, এটা কেটে যাবে। অল্টার ক্লিক করবো না, কোনো কিছু ক্লিক করবো না, জাস্ট মাউসে একটা ক্লিক করবো। তাহলে আমার এই জায়গাতে এটা একটা আলাদা কি হয়ে গেছে, মানে ডিজাইন হয়ে গেছে। এবার দেখেন আমি এটাকে সুন্দর করে বাইরের অংশগুলো ফেলে দিলাম। এই ডিজাইনটাকে এখানে রাখলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তাহলে দেখেন এটাকে আমি এখানে রাখি,
তারপর আমার এই ডিজাইনটাকে না এটাকে উপরে একটু উপরে রাখি, এটাকে একটু পাশে রাখি। এখন দেখেন আমি এটাকে একটু উপরে তুলে নিই। এবার এই দুটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে না এটাকে আরেকটু দিকে নিয়ে যাই। হ্যাঁ এই তো। এবার এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। এবার দুটাকে আমি একসাথে ধরি, এটা একটা ধরলাম, এটা একটা ধরলাম। ধরার পরে আমরা এখান থেকে টাইপে না ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে ডপ শেডো, ডপ শেডোতে আমি এখানে একটা ক্লিক করলাম। তাহলে দেখেন একটা শেডো দেওয়ার পরে এই ডিজাইনটা একটু খুব সুন্দর দেখাচ্ছে, রাইট? এটাকে এবার আমরা কি করব, সবগুলোকে গ্রুপ করব। গ্রুপ করার পরে আমি এবার ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্টে যাওয়ার পরে আমি যেখানে আমার ডিজাইনটা রাখবো যে ফোল্ডারে, সে ফোল্ডারে যাব। যাওয়ার পরে এখানে আমি ডিজাইনটা রাখবো ইউজ আর্টবোর্ড। অবশ্য আপনারা এখানে ইউজ আর্টবোর্ডটা ক্লিক করে দিবেন। ইউজ আর্টবোর্ড না করলে তাহলে বাইরে যেগুলো থাকবে সেগুলো চলে আসবে। এরপরে আমরা এক্সপোর্টে ক্লিক করলাম, এখান থেকে সিএমওয়াইটাকে আমরা আরজিবি করে দিলাম, ওকে। তাহলে এটা হচ্ছে ইলাস্ট্রেটরের মাধ্যমে আমার ডিজাইনটাকে প্রেজেন্টেট করা, ঠিক আছে? আমরা একটু পরে এটার সাথে সাথে এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে দেখেন এটা কত সুন্দর এখন দেখাচ্ছে। এভাবে করে আমরা চাইলে একটা ডিজাইনকে প্রেজেন্টেশন করতে পারি। এরপরে সেকেন্ড অপশন হচ্ছে মক আপ করা। মক আপ করার জন্য আমি আপনাদেরকে অবশ্যই যারা আমাদের পেড গ্রুপে আছে প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা মক আপ দিয়ে দিচ্ছি। যাদের কাছে মক আপ নাই তারা কি করবেন দেখেন, এখানে গিয়ে আমরা যাবো ফ্রিফিক, freefig.com। freefig.com-এ যাওয়ার পরে সেখানে আমরা অসংখ্য ফ্রিতে মক আপ পাবো। তাহলে সেখান থেকে আমরা যে কোনো একটা মক আপ ডাউনলোড করবো। তো ফ্রিফিগে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব, এখানে পিএসডি ক্লিক করব এবং ফ্রি ক্লিক করব। এই দুটাকে ক্লিক করে দিলে আমাদের শুধু ফ্রিটাই দেখাবে, আমাদের প্রিমিয়াম গুলো দেখাবে না। তাহলে আমরা এখানে লিখি BUSINE বিজনেস CARD কার্ড, বিজনেস কার্ড। আমরা বিজনেস কার্ড দিয়ে যখন চার্জ দিলাম আমার এখানে ফ্রি গুলো দেখাচ্ছে। তাহলে দেখেন এখানে অনেকগুলো মানে কি বিষয় দেখাচ্ছে, সুন্দর সুন্দর ডিজাইন আছে। এখান থেকে আমরা একটা মকআপ ডাউনলোড করব, যে মকআপটা আমাদের এখান আমার ডিজাইনটাকে প্রেজেন্টেশন করার জন্য। তাহলে এই মকআপটা ডাউনলোড করার জন্য আমি একটা ভালো মকআপ দেখি সুন্দর থেকে। মকআপগুলো ভালো লাগতেছে না, আমি নেক্সট পেজে যাই। নেক্সট পেজে যাওয়ার পরে এখানে ক্লোজ করে দিলাম। তারপর মকআপ, 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 এই যে এটা আমরা একটা সুন্দর একটা মকআপ, এটাকে ক্লিক করে আমি ডাউনলোডে ক্লিক করলাম। এরপরে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করলাম। এই যে এখানে ডাউনলোড হচ্ছে, আপনারা খেয়াল করেন এখানে ডাউনলোড হচ্ছে। আমি আর কিছু মকআপ এরকম এখানে দেখি দেখেন, এখানে আমি ফ্রি দেওয়ার কারণে সবগুলো ফ্রি আসছে। আর যদি আমি এখানে যদি দিই পিএসডি থাকবে, আমরা ফ্রিটা তুলে দিলাম। এরপরে আমি চার্জে ক্লিক করলাম। চার্জে ক্লিক করার পরে দেখেন এই যে প্রিমিয়াম কোয়ালিটি গুলো আসতেছে, এই যেগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। হ্যাঁ, এগুলোর জন্য অবশ্যই পে করতে হবে। এগুলোতে কোনো ধরনের ফ্রি আসবে না। যেমন এটা দেখেন এখানে ডাউনলোড টু প্রিমিয়াম, কোনো ধরনের ফ্রি নাই। অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। আপনাদেরকে আমি প্রায় অনেক সময় দেখাইছি এরকম কোনো ডাউনলোড বিষয়টি আমরা কিভাবে আনজিপ করে নেব। তারপর আমরা ডাউনলোড অপশনে চলে যাব, এখান থেকেও যেতে পারি অথবা মাই কম্পিউটার থেকেও। এরপরে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্টার্ট অলে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করব। স্টার্ট ক্লিক করার পরে এটাকে দেখেন এই ফোল্ডারটা আমার কাছে আরেকটা ফোল্ডার হবে যেটা আনজিপ করা। এই যে এইটাই, এখানে যাওয়ার পরে আপনারা অনেকগুলো ফাইল দেখবেন, ঠিক আছে? এখান থেকে আমরা এই যে জেপিজি ফাইলটাকে নিব না, আমরা এই ফাইলটাকে ফটোশপে ওপেন করব এটাকে। তাহলে আমরা অবশ্যই আমাদের ফটোশপ আমি ফটোশপ 14 ভার্সন ইউজ করি। আমি ফটোশপ 14 ভার্সনটাকে ওপেন করতেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এখানে দুইটা বিষয়, আপনি ইলাস্ট্রেটর থেকে সরাসরি নিয়ে এসেও মকআপ করতে পারবেন অথবা জেপিজি ফাইল ডাউনলোড জেপিজি ফাইল করার পরেও মকআপ করতে পারবেন। আমার কাছে এটা ওপেন হয়ে গেছে। এরপর দেখেন আমরা একটু আগে যেটাকে কি করছিলাম অনলাইন থেকে ডাউনলোড করছি, এটাকে আমরা এখান থেকে টেনে নিয়ে গিয়ে চাইলে এখানে ছেড়ে দিয়েও করতে পারি অথবা অন্যভাবে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করেও করতে পারি। তাহলে আমি ফটোশপ এটা নিয়ে আসলাম।
এইটা নিয়ে আসার পরে আপনারা এদিকে খেয়াল করবেন। মানে অনেক সময় দেখা যাবে কি কিছু মকআপের মধ্যে আসলে মকআপ পাওয়া যাচ্ছে না, সবগুলো এরকমই থাকবে। এরকম কিছু ফোল্ডার পাবেন আপনি এখানে এই প্লেয়ারের মধ্যে, লেয়ার প্লেয়ারের মধ্যে। এটা যদি আপনার কাছে যদি এই লেয়ার প্লেয়ারটা যদি না আসে, তাহলে উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পরে দেখেন লেয়ার অথবা F7, এই যে এটা নাই এখন। তারপর আমি এখান থেকে উইন্ডো থেকে অ্যাডজাস্টমেন্টটা তুলে দিলাম, এখান থেকে কালারটা তুলে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে কিছু নাই। এরকম যদি থাকে তাহলে আপনি যাবেন উইন্ডো থেকে লেয়ার অথবা F7, এটাতে ক্লিক করবেন। এটা আসার পরে দেখেন আপনি এখানে আই অফ করে দেখেন, একটা চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে আমরা অন করে রাখবো। এই আইটা অফ করলে হ্যাঁ বোঝা যাচ্ছে এটার ভিতরেই আমাদের মকআপের মূল ফাইল। এরপর আমি এই আইটাকে একটু অফ করি, তাহলে এইটা ব্যাকগ্রাউন্ডটা, তাহলে যেটা অফ করলে আমার এটা বেমানান হয়ে যাচ্ছে সেটাকে আমরা অফ করবো না। তাহলে আমরা বুঝতে পারছি এটাতে কি আছে, আমার মকআপ ফাইল আছে। তাহলে এখান থেকে আমি এই যে ডাউন এরিতে ক্লিক করবো। ডাউন এরিতে ক্লিক করার পরে দেখেন এখানে কাট 1 কাট 2। কাট 1 মানে হচ্ছে কোনটা একটু দেখি, এটা। তাহলে এটা হচ্ছে ফ্রন্টের ব্যাক সাইড, এটা হচ্ছে কি ব্যাক সাইড, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই দুইটা জিনিস আমরা বুঝে নিলাম। বুঝে নেওয়ার পরে তারপরে এবার এখানে দেখেন এখানে এই অংশটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে এই পাশে এই অংশের মধ্যে এটা ওপেন হয়েছে, দুইটা ট্যাব। একটা বিষয় খেয়াল করেন, এখানে একটা ট্যাব, এখানে একটা ট্যাব, দুইটা ট্যাবে এটা ওপেন হয়েছে। এখন আমি আমার যে ডিজাইনটা ছিল, আমি আমার ডিজাইনে চলে যাই। ডিজাইনগুলো এখানে যে জেপিজি সেভ করছিলাম সেখানে গেলাম। এখান থেকে যেহেতু এটা ফন্টের সাইজ, আমি এটাকে ফন্টের এটাকে নিয়ে এসে এটার উপর ছেড়ে দিব। দেখেন মানে যেটা আলাদাভাবে হয়েছে এটার উপর ছাড়তেছি, ঠিক আছে। এটার উপর ছাড়ার পর দেখেন এই জিনিসটা আপনার মানে পুরোটাই হতে পারে অথবা একটু এদিক ওদিক হতে পারে। তাহলে আমি একটু বড় করে নিলাম একদম, মানে শিফট এবং অল্টার চেপে দিচ্ছি সব দিক থেকে সমান হওয়ার জন্য। অথবা আপনি যেভাবে সমান করতে পারেন, এক পাশ টেনও সমান করতে পারবেন, অল্টার ক্লিক করেও সমান করতে পারবেন, শিফট ধরে উপর দিকে। এরপরে সমান করার পরে আপনি কন্ট্রোল এস এ ক্লিক করবেন, কন্ট্রোল এস। একটু পরে এখানে দেখবেন মানে কন্ট্রোল এস এ ক্লিক করেন সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড যদি আপনার র্যাম বাড়তি থাকে। তারপর আপনি এখানে গিয়ে দেখেন তাহলে আপনার ডিজাইনটা এখানে পেস্ট হয়ে গেছে, মকআপে চলে আসছে। এরপর আমি এটাকে ডিলিট করে দিলাম। পরবর্তীতে হচ্ছে একটু দেখি এটা, তাহলে এটা হচ্ছে ব্যাক সাইড, না আমার মিস্টেক হয়ে গেছে, ফ্রন্ট আর ব্যাক সাইডের মধ্যে আমরা উল্টাপাল্টা। তো যাই হোক আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমার এটা চলে আসছে। এবার এখান থেকে আমি এই ডিজাইনটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দিব ফটোশপে এটাতে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করতেছি। এখানে নিয়ে এসে আবার এটাকে বড় করে নিলাম যতটুকু প্রয়োজন, যেহেতু আমাদের এখানে কিছু ব্লিট এরিয়া ছিল, হ্যাঁ, তাহলে আমাদের একটা প্রবলেম হচ্ছে না। এরপরে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। কন্ট্রোল এস দিয়ে যখন সেভে ক্লিক করলাম তাহলে দেখেন এখানে চলে আসছে। তাহলে আমার ডিজাইনটা কত সুন্দর করে দেখাচ্ছে মকআপের কারণে। এরপর আমি ফাইলে যাব, ফাইল থেকে সেভ এস, ফাইল থেকে সেভ এস থেকে আমরা যেখানে সেভ করব এখানে অবশ্যই একটা বিষয় সিলেক্ট করতে হবে, সেভ এস টাইপ। আমি এটাকে পিএসডি, পিটিডি নাকি অন্য কোনো ফরম্যাটে সেভ করব, এই জিনিসটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে আমরা ফাইলের একটা নাম দিব, তাহলে এখান থেকে দেখেন ফাইলের একটা নাম দিব BUSINE বিজনেস CARD কার্ড CLA+H। তাহলে এখানে এটা দেওয়ার পরে এরপরে আমরা এখান থেকে জ্যাফি সিলেক্ট করে দিব। জ্যাফি সিলেক্ট করে দেওয়ার পরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে অবশ্যই এখানে রেজুলেশন লো যাতে করে না থাকে হাই করে দিবেন। এরপরে ওকে ক্লিক করলাম। তারপর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এটাকে ক্লোজ করার সময় দেখেন ইয়েস, নো, ক্যান্সেল, এখানে অবশ্যই আপনারা নোতে ক্লিক করবেন। আরেকটা বিষয় হচ্ছে ডাউনলোডে আমরা যে একটু আগে যেটা নিয়েছিলাম, হ্যাঁ, ওটা কোনো একটা জায়গায় করে যে এখানে ডাউনলোডে আমি যে ফাইলটা নিয়েছিলাম সেই ফাইলটাকে অবশ্যই আপনারা কি করে রাখবেন, এই ফাইলটাকে আপনি যে কোনো জায়গায় একটা ভালো জায়গায় ফোল্ডার করে রেখে দিতে পারেন। তাহলে দেখেন আমি একটু আগে যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা আমার এখানে খুব সুন্দরভাবে আমাকে প্রেজেন্টেড করে দিয়েছে। এটা হচ্ছে মকআপের মাধ্যমে। তাহলে এই ডিজাইনটাকে আমি কাট করে আমার নির্দিষ্ট ফোল্ডারে আমি রেখে দিতে পারি। এখানে গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম।
তাহলে আমি আপনাদেরকে দুইটা মকআপ করে দেখাইছি। এটা মকআপ না, অবশ্যই ইলাস্ট্রেটরের মাধ্যমে এটাকে প্রেজেন্টেশন করা, আর এটা হচ্ছে রিয়েল মকআপ। সরি, এটা হচ্ছে রিয়েল মকআপ। এই দুইটা আমি কিন্তু মকআপ করছিলাম। দেখেন, এটা একটা মকআপ, তারপর এটা একটা মকআপ। ঠিক আছে, তা আশা করি আপনারা এই ধরনের মকআপ গুলো সুন্দরভাবে এখান থেকে করতে পারবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিও দেখে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন, আশা করি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা মানে এই ধরনের ক্লাস করতে চাই, আমাদের ভিডিওগুলো ভালো লাগবে, অনলাইন অফলাইনে ক্লাস করতে পারবেন, অবশ্যই আপনি ডেসক্রিপশনে গেলে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, আমার নিজের ব্যক্তিগত আইডি সবকিছুই পাবেন। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।